আমার অভাব হয়েছে রে। এখন তুই আসবি। আমার বাচ্চা দেখতে যেমন হোক, একটা মা আপনাদেরকে অভিশাপ দিচ্ছি। আমি কি উনাকে গালিগালাজ করবো, পরে আমার কোনো ক্ষতি হয়ে গেলে তখন আপনি মানে দায়িত্ব নিতেন? আমার সাথে যদি তার কোনো সম্পর্ক থাকতো তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। অসংখ্য নারীরা তাকে দ্বারা বুলিং হয়েছে। এই মাহিয়া মাহি, এই টাকলা মুরাদ আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিল, সে অন্তপক্ষে 20টা ভাইরাল হয়েছে, এই তুমি এখন কোথায়, এখানে আসো, বলে যে আমার তো একটু অর্থাৎ কয় যে আপনি কি করবেন, আপনি এই জায়গায় পাঠান, ও জায়গায় পাঠান, সেখানে আমার যাইয়া দিতে হয়, ইজ্জত দিতে হয়, এটা কি কোন বলেন মুরাদ ভাই? এরকম দর্শক, আবারও তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন সেই ভাইরাল মাহিয়া মাহি, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের একজন প্রতিমন্ত্রীর সাথে তার একটি অশালীন ফোন কল রেকর্ড ভাইরাল হয়েছিল এবং সে তারপরেই তিনি তুমুল আলোচনা সমালোচনায় এসেছেন এর দুনিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেগুলা জানা গিয়েছেন। বর্তমানে তিনি যেই শাওন অর্থাৎ যিনি বান্ধবীর বাবাকে বিয়ে করেছিল, তিনি জুলাইকে নিয়ে একটি মন্তব্য করে ফেসবুকে তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছেন। সেই পোস্টের জবাবে এবং সেই পোস্টকে সমর্থন জানিয়ে সম্প্রতি তিনি আবারও আলোচনায় সমালোচনায় এসেছেন। এবার তার সন্তানকে নিয়ে প্রশ্ন উঠেছে, আর সে সকল প্রশ্নের জবাব দিচ্ছেন মাহিয়া মাহি। বিস্তারিত দেখবেন আজকের এই ভিডিওতে। গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ থেকে শুরু করছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামান্য ঘিলু নাই, সে স্পষ্টভাবে বলছে যে আমি র‍্যাব পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো। একটা অডিও কল যেটাতে স্পষ্টভাবে অপর পাশের লোকটা বলছে যে ও তো আমার ফোন ধরবে না, এবং সে আমাকে কল করে নাই, অন্য একজনের ফোনে ফোন করেছে। তার মানে আপনারা কি এটুকু বুঝেন না যে আমি তার ফোন ধরি না, বা আমাকে আমার ফোনে সে রিচ করতে পারে না? আমি যে তার সাথে কথা বলি না এবং আমাকে যে সে রিচ করতে পারে না, এই জন্যই তো সে অন্য একজনকে ফোন করে আমার সাথে কথা বলেছে, বিকজ সে আমাকে রিচ করতে পারে না। আমি লিটারালি তাকে কলে ব্লক করে রেখেছিলাম। সেই স্পষ্টভাবে বলতেছে যে ও তো আমার ফোন ধরবে না, সে স্পষ্টভাবে বলছে যে আমি র‍্যাব পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো। কেন পাঠাবে? আমার সাথে যদি তার কুলুকুলু সম্পর্ক থাকতো তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। সে আমাকে লিটারালি মানে বলতেছে যে পুলিশ পাঠাবে, র‍্যাব পাঠাবে। তার মানে আমি কি পরিমাণে তাকে ইগনোর করছি যে আমাকে এগুলো পাঠায় তাকে নিতে হবে। আপনারা এটা বুঝেন না? আমি ওই সময়ে আমি যাদেরকে চিনি, যারা পাওয়ারফুল ছিলেন, যারা মানে আমাকে হেল্প করতে পারতেন, আমি প্রত্যেকটা মানুষকে বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করছেন, উনি আমাকে ফোন করে এগুলো বলছেন, ওইটা বলছেন, এভাবে থ্রেট দিচ্ছেন। আমার কলিগরা আমাকে ফোন করে বলেছে যে শোনো, রাত 11টার পরে যদি আমরা ফোন দিই, কারণ আমার এমন অনেক কলিগকে দিয়ে আমি যখন সে রিচ করতে পারতেছে না, তখন আমার অনেক কলিগ রাত 11টা-12টার দিকে আমাকে ফোন করতো, যারা আমাকে নর্মালি এরকম সময় ফোন করে না। তো তারা যখন আমাকে ফোন করতো, দেখতাম উনি কথা বলছে, তখন আমি রাগ করতাম যে কেন ফোন ধরে দিলাম। ওখান থেকে বের হয়ে ওরা আমাকে বলতো যে শোনো, রাত 11টার পরে ফোন দিলে তুমি ধরবা না আমাদের ফোন, তুমি বুঝবা যে উনি আমাদের সামনে আছেন। তো আমি এমন কারো কাছে নাই, আমি যাই নাই, আমি সাহায্য চাই নাই। আমি বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করতেছেন, উনি আমাকে থ্রেট দিচ্ছেন। কিন্তু সবার একটাই কথা ছিল যে উনি তো আসলে মন্ত্রী, উনার কি করব, বা কোন পুলিশের কাছে আসলে মানে আমি রিচ করতে পারি নাই কাউকে। সে সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি রিচ করতে পারি নাই। তার যদি সম্ভব হতো আমি তাকে রিচ করতে পারতাম, আমি তাকে ফোন করে বা আমি তাকে টেক্সট করে জানাতে পারতাম যে এটা, অবশ্যই তিনি তখন ব্যবস্থা নিতেন, আমি বিশ্বাস করি। কিন্তু যেহেতু তখন আমি পারি নাই, সো এটা আমাকে খুব পোলাইটলি আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। আমি ফোনে তাকে গালিগালাজ করতে পারি নাই, তখন আমার পাশে রকিব ছিল না,
আমার পাশে রকিব ছিল না। রকিব থাকলে অ্যাটলিস্ট রকিব হয়তো বা গালিগালাজ করতে পারতো। তখন এমন কেউ ছিল না যে উনাকে, যে তার বউকে ডিস্টার্ব করতেছে এজন্য একটা মন্ত্রীকে গালিগালাজ করবে বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে বা সো আমি নিরুপায় ছিলাম। আমি আমার মতন করে হ্যান্ডেল করেছি। আমি যেভাবে সেফ হওয়া দরকার আমি সেভাবে সেফ হয়েছি। আপনারা বলতে পারেন যে ওই পাশ থেকে গালিগালাজ করছে, তুমি তো হেসে হেসে কথা বলেছ, তো আমি কিভাবে কথা বলবো? আমি কি উনাকে গালিগালাজ করব, পরে আমার কোনো ক্ষতি হয়ে গেলে তখন আপনি মানে দায়িত্ব নিতেন না? আমার মনে হয় যে আমি তারপরে যতটুকু শুনেছি, খবর পেয়েছি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, নিউজ প্রেজেন্টার যারা আছেন, সিঙ্গার আছেন, এমন অনেকে আছেন, অসংখ্য নারীরা তাকে দ্বারা বুলিং হয়েছে। সো এটা আপনারা বুঝবেন না। আমার মনে হয় আপনারা মানুষ না, আপনারা অমানুষ। যদি অমানুষ না হতেন একটা বাচ্চাকে নিয়ে কথা বলতেন না, একটা নারীকে এইভাবে অসম্মান আপনারা করতে পারতেন না। রাজনীতি এটা ডিফারেন্ট বিষয়, রাজনৈতিক বিষয়ে কথা বলাটা এটা কিন্তু পুরাটাই ডিফারেন্ট বিষয়। আপনি একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতেছেন যেটা আপনি জানেন না। মেহের আফরোজ শাওন, এবং তার সাথে আবার দেখলাম সে বলে যে আমার কলিগ মাহিয়া মাহি, যে আপনারা জানেন এই দুইজনই, একজন হলে বাবাকে বিয়ে করেছে, তার বান্ধবীর বাবা, সে তো বাবাই, কেন বিয়ে করেছে? অর্থ, লোভ, চিন্তা করছে আর এক জায়গায় আকাম করবো, সমস্যা নাই, এখান থেকে তো টাকা পাবো, নাম পাবো, আধিপত্য পাবো, নুহাসপল্লী পাবো। এখন সেই জন্য আপনার ডক্টর আসিফ নজরুলের শাশুড়ি হয়, অর্থাৎ শাশুড়ির বয়স অর্ধেক, জামাইয়ের বয়স ডাবল। অতএব সেই মেহের আফরোজ মনে করেন জুলাইকে নিয়ে যা বলতেছে আর আওয়ামী লীগের পক্ষ নিয়ে যে বলতেছে, এরপর সেই মাহিয়া মাহি, এই টাকলা মুরাদ আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিল, সে অন্তপক্ষে 20টা ভাইরাল হয়েছে, এই তুমি এখন কোথায়, এখানে আসো, বলে যে আমার তো একটু অর্থাৎ কয় যে আপনি কি করবেন, আপনি এ জায়গায় পাঠান, ও জায়গায় পাঠান, সেইখানেই আমার যাইয়া দিতে হয়, ইজ্জত দিতে হয়, এটা কি কন বলেন মুরাদ ভাই? এরকম আপনারা শুনেন না? কিন্তু শিক্ষিত এদের কথার কোনো দাম আছে যদি আপনারা এদের কথা প্রচারও করেন। আমি তো মনে করি আপনাদের একটু লজ্জা শরম থাকা উচিত যে শিক্ষিত এদেরকে আপনারা মূল্যায়ন করেন। এরা এই যে টাকলা মুরাদের সাথে দেখেছেন, এই শাওন হুমায়ুন আহমেদের সাথে বিয়ে করে সেই পরিবারটাকে ছোট করে দিয়েছে, এবং বাবাকে বিয়ে করা মানে নির্লজ্জ কত হতে পারে। সব কিছু মিলিয়ে এরা যখন বলে যে আপনার এই যারা বলে জুলাই সরা হচ্ছে, মাথায় কি সামান্য ঘিলু নাই? সে স্পষ্টভাবে বলছে যে আমি র্যাব পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো। একটা অডিও কল যেটাতে স্পষ্টভাবে অপর পাশের লোকটা বলছে যে ও তো আমার ফোন ধরবে না, এবং সে আমাকে কল করে নাই, অন্য একজনের ফোনে ফোন করেছে। তার মানে আপনারা কি এটুকু বোঝেন না যে আমি তার ফোন ধরি না, বা আমাকে আমার ফোনে সে রিচ করতে পারে না? আমি যে তার সাথে কথা বলি না এবং আমাকে যে সে রিচ করতে পারে না, এই জন্যই তো সে অন্য একজনকে ফোন করে আমার সাথে কথা বলেছে, বিকজ সে আমাকে রিচ করতে পারে না। আমি লিটারালি তাকে কলে ব্লক করে রেখেছিলাম। সেই স্পষ্টভাবে বলতেছে যে ও তো আমার ফোন ধরবে না, সে স্পষ্টভাবে বলছে যে আমি র্যাব পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো। কেন পাঠাবে? আমার সাথে যদি তার কুলুকুলু সম্পর্ক থাকতো তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। সে আমাকে লিটারালি মানে বলতেছে যে পুলিশ পাঠাবে, র্যাব পাঠাবে। তার মানে আমি এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।